চতুর্থ আকাশের দিকে গেলেন, সেখানে ছিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন পরিচয় করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হইলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে জীবন্ত অবস্থায় আল্লাহ আকাশের মধ্যে উঠায় আনছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও ইদ্রিস, আপনি তো আমার আগে জান্নাত দেখে ফেলেছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বলেছে আমি আপনার আগে জান্নাত দেখেছি? আমি জান্নাতের দরজার পাশে যাইয়া দেখি, দরজার মধ্যে লেখা আছে, মুহাম্মদ এবং তার উম্মতেরা প্রবেশ করার আগে কেউ প্রবেশ করতে পারবে না। আপনাকে এবং আপনার উম্মতদেরকে আল্লাহ এত বড় সম্মান, এত বড় ইজ্জত দিয়েছে, আপনি এবং আপনার উম্মতেরা প্রবেশ করার আগে এই জান্নাত সবার জন্য হারাম করে রাখা হয়েছে, কেউ ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত হাজিরি, আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে কি সম্মান দান করেছেন, কত বড় সম্মানিত করেছেন, এটাই আমরা বুঝলাম না। আজকে যদি আমরা বুঝতাম তাহলে আমাদের আমল অনেক ভালো থাকতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله محبت پرین اللهم صل على محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই জুমার জামাতে আমাদের সকলকে হাজির করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে এই রজব মাসের শুরু থেকে ইসরা এবং মেরাজ নিয়ে আলোচনা করছিলাম। ইসরা হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের যেই সফর, এই সফরটাকে ইসরা বলে। আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ পর্যন্ত যে সফরটা, এটাকে বলে মেরাজ। তো ইসরার আলোচনা আমি করেছি। আজকে আল্লাহর রাসূলের মেরাজ সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। মেরাজ ঊর্ধ্বগমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে আকাশের দিকে রওনা দিলেন। প্রথম আকাশের কাছে যাইয়া দেখলেন, প্রথম আকাশে ঝুলন্ত একটা সাগর আছে। আকাশের নিচে এটা ঝুলন্ত অবস্থায় আছে, তবে ওই সাগরের পানি এক ফোঁটা নিচে পড়ছে না। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের একটা কুদরত দেখলেন। পানিগুলির রং সবুজ, এ কারণে আমরা প্রথম আকাশকে সবুজ দেখতে পাই। সম্মানিত হাজিরিন, প্রথম আকাশটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন স্বচ্ছ পানির দ্বারা। পরিষ্কার পানির মাধ্যমে আল্লাহ পাক প্রথম আকাশটাকে সৃষ্টি করেছে। জিবরিল আমিন প্রথম আকাশের দরজার কাছে যায়া ডাক দিলেন। দারওয়ান বলল, কে আসছে? জিবরিল আমিন বললেন যে আমি জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে
শ্রেষ্ঠ নবী নূর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রথম আকাশের অনেক দরজা আছে। একটা দরজা যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস করে রাখা হয়েছিল, যে আমার নবী যখন আসবে তখন এই দরজা দিয়ে আসবে। সুবহানাল্লাহ। প্রথম আকাশের মধ্যে যাওয়ার পরে প্রথম আকাশের সমস্ত ফেরেশতারা আমার নূর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। চতুর্দিকে ভিড় লেগে গেছে, ফেরেশতাদের আনাগোনা। প্রথম আকাশের সমস্ত ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে একটু দেখা করার জন্য এসেছে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা আমার নবীকে সালাম দিচ্ছে। ফেরেশতাদের সালাম নেওয়ার পরে সবার সাথে কথা আলোচনা। আমার নবী দেখলেন প্রথম আকাশের মধ্যে একদল ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছে। আমরা নামাজে দাঁড়িয়ে ইবাদত করি না? নামাজের মধ্যে কিয়াম করছি। প্রথম আকাশের ফেরেশতারা আল্লাহর ইবাদত করছিল, সবাই দাঁড়িয়ে, বসার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক তাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টির পর থেকে প্রথম আকাশের মধ্যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে এবং কিয়ামত পর্যন্ত করতে থাকবে। আমার নবী তাদের দণ্ডায়মান অবস্থায় যে ইবাদত করছিলেন, ইবাদতটা খুব পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারপরে আল্লাহর নবী দেখলেন বিশাল একটা কুরসির মধ্যে সুন্দর লম্বা চূড়া একজন সুঠান দেহের মানুষ বসে আছে। আল্লাহর নবী বললেন, জিব্রাইল, এই মানুষটাকে, ওনাকে তো চিনলাম না। জিবরিল আমিন বললেন, উনি আর কেউ না, উনি আপনার বাবা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু সালাম সিংহাসনের মধ্যে বসা, ডান দিকে তাকায় তো হাসে, বাম দিকে তাকায় তো কাঁদে। আমার নবী বললেন, জিব্রাইল, এটা আবার কেমন? উনি ডান দিকে তাকাইলে হাসে আর বাম দিকে তাকাইলে চোখের পানি ফালাইয়া কান্দে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান দিকে তাকাইলে ওনার ঈমানদার সন্তানদেরকে দেখতে পায়, ওনার মুমিন সন্তানদেরকে দেখতে পায়, তাদেরকে জান্নাতি দেখায়, এই কারণে হাসে, খুশিতে হাসে। আর বাম দিকে যখন তাকায় কাফের মুশরিকদেরকে দেখতে পায়, তারাও তো ওনার সন্তান, তাদের দুঃখ সহ্য করতে না পেরে উনি কান্দে। ভাইয়ের আমার, প্রথম আকাশে আল্লাহর আর অনেক আজাইবাত, অনেক আশ্চর্য জিনিসগুলি প্রথম আকাশে দেখলেন। তারপরে দ্বিতীয় আকাশের দিকে রওনা দিলেন। আল্লাহর নবী দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আগের মতই ফেরেশতা ডাক দিয়ে বলল, কে? জিবরিল আমিন বললেন, আমি জিব্রাইল। তোমার সাথে কে? আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী পরিচয় দেওয়ার পরে দ্বিতীয় আকাশের মধ্যে উঠলেন। আমার নবী বলে, আমি দেখলাম প্রথম আসমানের ফেরেশতারা যত নূরানি, দ্বিতীয় আসমানের ফেরেশতারা এর চেয়ে বেশি নূরানি। প্রথম আকাশের মধ্যে ফেরেশতা যত বেশি, দ্বিতীয় আকাশে এর চেয়ে অনেক গুণ বেশি আল্লাহর নূরের ফেরেশতা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
দ্বিতীয় আকাশটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তামা দিয়ে। তামা সমস্ত ফেরেশতাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে আমার নূর নবী দেখলেন সেখানে দুইজন সম্মানিত মানুষ বসা আছেন। একজনের নাম ইয়াহইয়া আর একজনের নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের চেহারা নূরের মতো চমকাইতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, ও জিবরাইল, তারা দুইজন আবার কারা? তাদেরকে আল্লাহ এত বড় সম্মান দিয়েছেন, এত বড় ইজ্জত দিয়েছেন, কেনই বা আল্লাহ তাদেরকে এত বড় সম্মান আর ইজ্জত দিলেন? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুইজন নবী ইয়াহইয়া এবং ঈসা। দুনিয়াতে তারা সবচেয়ে বেশি চোখের পানি ফেলাইছে আল্লাহর জাহান্নামের ভয়ে। তারা সবচেয়ে বেশি চোখের পানি ফেলেছেন, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জাহান্নামের ভয়ে এত বেশি কাঁদতেন, এত বেশি কাঁদতেন, চোখের পানি পড়তে পড়তে চোখের কর্নার গুলি ঘা হয়ে গিয়েছিল। ঈসা নবী আল্লাহর জাহান্নামের ভয়ে কোনোদিন আনন্দ করে নাই, বিয়া শাদী করে নাই। ভাইয়ের আমার, কোনোদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে থাকে নাই। সারা জীবন পাহাড়ে পাহাড়ে গাছ তলায় জীবন যাপন করেছেন। একদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সাথে শিলা পড়ছিল। তুমুল বৃষ্টি আর শিলার আঘাতে ঈসা আলাইহিস সালামের পিঠ ব্যথায় জর্জরিত হয়ে যাচ্ছিল। আল্লাহর আকাশের ফেরেশতারা চোখের পানি ফালাইয়া কাঁদতে লাগলেন। আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তোমার নবী ঈসারে তুমি কি একটা ঘর দিতে পারো না? আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা, ঈসাকে আমি ঘর দিতে পারি, তবে তোমরা ওই দিনের অপেক্ষা করো, ওই দিনের অপেক্ষা করো যেদিন আমার ঈসা নবীর ঘর হবে আমার নূরের জান্নাত। আমার নবী ঈসা বিয়ে শাদী করে নাই। হে আমার ফেরেশতারা, জান্নাতের ভিতরে ঈসা নবীর বিয়ে হবে, আর ওই বিয়ে শাদীর অলিমার মধ্যে 10,000 বছর পর্যন্ত জান্নাতীরা খাওয়া দাওয়া করবে, সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীদেরকে ঈসা নবীর অলিমার মধ্যে দাওয়াত করা হবে, সুবহানাল্লাহ। আর ইয়াহইয়া আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, একদম ছোট্ট কাল থেকেই উনি জাহান্নামের ভয়ে কাঁদতেন। জাহান্নামের ভয়ে চোখের পানি ফালাইয়া এত বেশি কাঁদতেন, এত বেশি কাঁদতেন। ইয়াহইয়া আলাইহিস সালামের মা ডাক দিয়ে বললেন, ইয়াহইয়া রে, তুমি তো ছোট মানুষ, তোমার জন্য জান্নাত কি আর জাহান্নাম কি? তোমার তো কোনো অন্যায় নাই, তোমার তো কোনো ভুল নাই, তোমার তো কোনো গুনাহ নাই। ইয়াহইয়া আলাইহিস সালাম চোখের পানিগুলি ফালাইয়া মাকে ডাক দিয়ে কয়, মা, ও আমার মা, কেমনে বুঝলা আমারে আল্লাহ জাহান্নামে দিবে না? দিতেও পারে, কারণ হচ্ছে যখন আমি দেখি তুমি খানা পাক করো, ভাত পাক করো, তুমি বিভিন্ন জিনিস রান্না করো মা, তুমি ছোট ছোট লাকড়িগুলি আগে চুলার মধ্যে দাও, তারপরে বড় লাকড়ি দাও। এমনও তো হইতে পারে জাহান্নামকে প্রজ্বলিত করার জন্য ছোট মানুষগুলিরে আল্লাহ আগে জাহান্নামে দিবে, এমনও তো হইতে পারে। মা, কে বলেছে জাহান্নামের চিন্তায় আমি চোখের পানি ফেলবো না? চোখের পানি পড়তেই থাকবে যতদিন না আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে মুক্তি দিয়ে দিবে। জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু সালাম সবচেয়ে বেশি আল্লাহর কাছে কাঁদছিলেন। এই কারণে আল্লাহ পাক তাদের দুজনকে দ্বিতীয় আকাশের বিশাল বড় বড় দুইটা সিংহাসনের মধ্যে বসায় রাখছে, সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশের সবকিছু দেখার পরে
আল্লাহর নবী গেলেন তৃতীয় আকাশে। আমার নূর নবী বলে, সাহাবীরা রে, আমি যখন তৃতীয় আকাশে গেলাম, আমি দেখলাম প্রথম এবং দ্বিতীয় আকাশের থেকে তৃতীয় আকাশের ফেরেশতারা আরো বেশি নূরানী। তাদের নূর এত বেশি চমকাইতে ছিল, এত বেশি চমকাইতে ছিল, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, বলে বোঝানো যাবে না, না দেখলে জিনিসটা বোঝানো যাবে না। তৃতীয় আকাশের মধ্যে আল্লাহর নবী দেখেছেন ইউসুফ আলাইহিস সালাম একটা নূরানী সিংহাসনে বসে আছে। ইউসুফ আলাইহিস সালাম এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর। আল্লাহর নবী দেখলেন ইউসুফের চেহারার সৌন্দর্য তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশে লেগে গেছে। তার সৌন্দর্যে তৃতীয় আকাশের সবটা জায়গা আলোকিত হয়ে আছে। জিবরিল আমিনকে বললেন, জিবরাইল এটা আবার কে? এত সুন্দর, এত সুন্দর আমি আর কোথাও দেখি নাই। ভাইয়ের আমার, মেরাজ থেকে এসে আল্লাহর নবী বলেছেন, সাহাবায়ে কেরামেরা রে, তৃতীয় আসমানে আমি আমার ভাই ইউসুফকে দেখেছি। আল্লাহ যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য তারে দান করছে। চতুর্থ আকাশের দিকে গেলেন, সেখানে ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। জিবরিল আমিন পরিচয় করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হইলেন ইদ্রিস আলাইহিস সালাম। ওনাকে জীবন্ত অবস্থায় আল্লাহ আকাশের মধ্যে উঠায় আনছে। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও ইদ্রিস, আপনি তো আমার আগে জান্নাত দেখে ফেলেছেন। ইদ্রিস আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বলেছে আমি আপনার আগে জান্নাত দেখেছি? আমি জান্নাতের দরজার পাশে যাইয়া দেখি, দরজার মধ্যে লেখা আছে, মুহাম্মদ এবং তার উম্মতেরা প্রবেশ করার আগে কেউ প্রবেশ করতে পারবে না। আপনাকে এবং আপনার উম্মতদেরকে আল্লাহ এত বড় সম্মান, এত বড় ইজ্জত দিয়েছে, আপনি এবং আপনার উম্মতেরা প্রবেশ করার আগে এই জান্নাত সবার জন্য হারাম করে রাখা হয়েছে, কেউ ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত হাজিরি, আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে কি সম্মান দান করেছেন, কত বড় সম্মানিত করেছেন, এটাই আমরা বুঝলাম না। আজকে যদি আমরা বুঝতাম, তাহলে আমাদের আমল অনেক ভালো থাকতো। ভাইয়েরা, আমলের মাস, এই তো রজব মাস চলে যাচ্ছে বিদায়ের পথে, শাবান মাস আসতেছে, বেশি বেশি আমল করব ইনশাআল্লাহ। করব না ইনশাআল্লাহ? তারপরে আল্লাহর নবী চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশে গেলেন। সেখানে যায় দেখলেন হারুন আলাইহিস সালামকে। সেখানে অনেক অনেক আজীব আশ্চর্য জিনিসপত্র দেখলেন, আল্লাহর কুদরত দেখলেন। দেখলেন পঞ্চম আকাশটাকে আল্লাহ পাক পুরাটাকে সোনা দ্বারা সৃষ্টি করেছেন। পঞ্চম আকাশ যেটা, এটাকে আল্লাহ পাক পুরাটা স্বর্ণ দ্বারা সৃষ্টি করছে। ভাইরা, আল্লাহর কাছে স্বর্ণের অভাব আছে? হ্যাঁ, সম্পদের অভাব আছে? ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত করে বলছি, পঞ্চম আকাশে সবকিছু দেখার পরে গেলেন ষষ্ঠ আকাশে। সেখানে দায়া দেখলেন মুসা আলাইহিস সালাম আছে। মুসার সাথে কথা হইল, আলাপ হইল। মুসা নবী আমার নবীর জন্য দোয়া করলেন। মুসা আলাইহিস সালাম দেখলেন যে আমার নবীর সম্মান, ইজ্জত এত বেশি, এত বেশি, এত বেশি। মুসা নবীর ইজ্জত থেকে আমার নবীর ইজ্জত অনেক অনেক বেড়ে গেছে। আমার নবী সাক্ষাৎ করে চলে যাচ্ছিলেন, এমন সময় দেখি কে জানি পিছনে হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর নবী পিছনের দিকে তাকায় দেখে মুসা নবী হাউমাউ করে কাঁদতেছে। জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, জিবরাইল, মুসা নবী কেন কান্দে?
জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসার উম্মতেরা মনে করত মুসাই মনে হয় সবচেয়ে দামি নবী, কিন্তু আজকে যখন মুসা নবী দেখতে পাইল আপনার সম্মান ইজ্জত মুসা থেকে অনেক বেড়ে গেছে, মুসা নবী হাউমাউ করে আল্লাহর কাছে কান্দা শুরু করে দিছে। সম্মানিত হাজরিন, এটা হিংসার কারণে না, ওই যে তার উম্মতেরা তাকে সবচেয়ে শ্রেষ্ঠ নবী মনে করত, এই ধারণাটা যে ভুল হয়ে গেল এই কারণে উনি কাঁদছেন। বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ আকাশকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইয়াকুত পাথর দ্বারা। ষষ্ঠ আকাশ থেকে আল্লাহর নবী গেলেন সপ্তম আকাশে, সেখানে যায়া দেখা হইল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম একটা সিংহাসনের মধ্যে বসা আছেন, ইব্রাহিমের চতুর্দিকে ছোট্ট শিশু বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। খেলাধুলা করার পরে যখন ইব্রাহিমের কাছে আসে, ইব্রাহিম একটু আদর করে দেয়, আবার খেলতে চলে যায়। আমার নবী প্রশ্ন করলেন, জিব্রাইল, এই শিশু বাচ্চাগুলিকে তারা কেনই বা ইব্রাহিমের কাছে আসছে? জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শিশু বাচ্চাগুলি ছোটবেলায় ইন্তেকাল করেছে। যখন তারা খেলাধুলা করার পরে মায়ের কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়, তখন তারা ইব্রাহিমের কাছে আসার পরে আল্লাহ মা বাবার সুরতে ইব্রাহিমকে দেখাইয়া দেয়। দেখার পরে ছোট্ট শিশু বাচ্চাগুলির কলিজা ঠান্ডা হয়ে যায়, তারা আবার খেলাধুলা করতে চলে যায়। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু বাচ্চাগুলি একদিন মায়ের জন্য বাবার জন্য আল্লাহর দরবারে শাফাআত করবে, শাফাআত কইরা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সাত আসমানের মধ্যে যে আজিবাতগুলি আল্লাহর রাসূল দেখেছেন, এগুলি কয়দিনে বলে শেষ করা যাবে? কিছু কিছু বললাম। আল্লাহ যেন নসিহত কবুল করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।